আবু তোহা আদনান ভাই আজ থেকে 7 দিন ধরে তিনি নিখোঁজ রয়েছে, আমরা সকলেই জানি। আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করেছেন যে আজকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তার স্ত্রী সংবাদ সম্মেলন করেছে। দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেছেন তার প্রাণপ্রিয় স্বামীকে তিনি ফিরে পেতে চান। তার প্রাণপ্রিয় স্বামীর জন্য তার টেনশনে এবং তার এই এমন যে বিষণ্ণতা, এই বিষণ্ণতার কারণে তিনি এখন মানসিকতা বিঘ্ন ঘটেছে তার, এবং মানসিকভাবে ভেঙে পড়েছে তিনি। তার একটাই দাবি এবং তার একটাই চাওয়া যে তার স্বামীর যদি কোনো ভুল করে থাকে, তিনি যদি কোনো অপরাধ করে থাকে, তারপরও তিনি তার স্বামীকে ফিরে পেতে চান। যদি সে ভুল করে থাকে, দরকার হয় তার স্বামীকে নিয়ে সে এদেশে না হয় দেশ ছেড়ে যাবেন, কিন্তু তার স্বামীকে তিনি আসলে ফিরে পেতে চান। এটাই তার দাবি। এবং তার স্বামী সহ যে আরও 3 জন তার সফর সাথী, তারাও কিন্তু নিখোঁজ হয়েছে। তো তাদেরও কোনো সন্ধান পাওয়া যায়নি। একসাথে এই 4 জন নিখোঁজ হওয়াটা বাংলাদেশে আসলেই খুবই মর্মান্তিক ঘটনা এবং খুবই দুর্ধর্ষ ভয়ানক ঘটনা। যে এরকম গুম হওয়া কিন্তু আজকের নজির নয়। বিগত সালে আমরা লক্ষ্য করলেও দেখা যায় যে রাজনৈতিক ক্ষেত্রে, অরাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন আলম ওলামা মাশায়েখ এবং বড় বড় জনপ্রিয় ব্যক্তিবর্গ সকলেই কিন্তু এরকম গুমের শিকার হয়েছে। কেউ কেউ ফিরে এসেছে, কেউ কেউ তাদের কখনো এখন পর্যন্ত কোনো সন্ধানই পাওয়া যায় না, এবং কারো কারো লাশ দেখা যাচ্ছে যে অজ্ঞাতনামা বা বিভিন্ন স্থানে পাওয়া গেছে। প্রচেষ্টা নিয়ে এই বিষয়টি হস্তক্ষেপ করে তাহলে অবশ্যই এর সুফল পাওয়া যাবে বলে আশা করে সাধারণ জনগণ। তো এই বিষয়টি আরেকটা জিনিস লক্ষ্য করা গেছে যে সেটা হচ্ছে যে বড় বড় ইসলামিক সংগঠনগুলো এবং বড় বড় আলেম এবং বড় বড় ইসলামিক বক্তা এবং বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ইসলামিক দল পন্থা, তারা কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন স্টেজে বিভিন্ন ইসলামিক সভা, ইসলামিক জলসা এবং ইসলামিক অনুষ্ঠানে কিন্তু মাঠ কাঁপাচ্ছে, হাজার হাজার জনতা। বিষয় হচ্ছে তার স্ত্রীর আরেকটি দাবি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টি সরাসরি হস্তক্ষেপ করলে তাহলে বিষয়টি আরেকটু প্রশাসনের দৃষ্টি নন্দিত হবে, এবং প্রশাসন যদি দৃঢ় গুলোর বিভিন্ন কার্যক্রম, সমাবেশ ও আন্দোলন দেখা যাচ্ছে যে দৃষ্টিনন্দন, যে সমস্ত মুসল্লি, সমস্ত ইসলামিক তাওহীদি জনতারা কিন্তু একত্রে বিভিন্ন আন্দোলনে শরিক হয়েছে বিগত দিনে আমরা দেখেছি। আরেকটি বিষয় হলো, আমরা আবু তোহা যে তিনি দাবি করেছেন যে তার স্বামী সর্বশেষ যে যোগাযোগ হয়েছে তিনি যেদিন নিখোঁজ হয়েছে পর থেকে আর কোনো যোগাযোগ করতে পারেনি তার হাজব্যান্ড, এবং কোনো মুঠোফোন বন্ধ, এবং 4 জনের মুঠোফোন বন্ধ, এবং সর্বশেষ কল ওই 2:45 পুলিশ এই সূত্র ধরে যদি ট্র্যাকিং ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে, যদি টেলিকমিউনিকেশনের মাধ্যমে যদি কোন টাওয়ারের অধীনে আছে এই ট্র্যাকিংটা করার মাধ্যমে কিন্তু পুলিশ এটা যদি খুব গুরুত্বের সাথে তদন্ত করে তাহলে অবশ্যই আমি মনে করি যে এই বিষয়টি খুবই দ্রুত সন্ধান পাওয়া সম্ভব হবে, এবং দেখা যাচ্ছে যে তাকে সহি সালামতে এবং আবু তোহা আদনান ভাইকে সহি সালামতে তার সন্ধান খুঁজে আবু তোহা ভাইকে সহি সালামতে খোঁজা, আবু তোহা ভাইকে সহি সালামতে খুঁজে পাওয়া এবং তার সন্ধান পাওয়া, এটাই আমরা সকলে কাম্য করি। কারণ একটা তার স্ত্রীর আর্তনাদ দেখে আসলে আমাদেরও কান্না আসছে। একজন দিনদার স্ত্রী, একজন দিনদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত, আর একজন সাধারণ মানুষ থেকে এত জনপ্রিয়তার মধ্যে আবু তোহা ভাই, তার আল্লাহ তাআলা হেফাজত করুক, আল্লাহ তাআলা রহমত করুক, আমরা সেই কামনা করি। এবং তার স্ত্রীর এই যে আর্তনাদ আল্লাহ শুনে থাকেন, এবং তার আমাদের সমস্ত দেশবাসীর দোয়া আল্লাহ কবুল করুক, এবং তার সন্ধান আল্লাহ মিলিয়ে দুঃখ খুবই দ্রুত সেই কামনা করি। এবং তার সাথে যারা সফরসঙ্গী আছে তাদেরকেও যাতে দ্রুততম প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই 4 জনের সন্ধানই অতি দ্রুত আল্লাহ যাতে এবং আপনাদের প্রচেষ্টা এবং আল্লাহর রহমতে যাতে আমরা এই সন্ধান পেয়ে থাকি এবং সহি সালামতে তাদেরকে পেয়ে যাই, সেই কামনাই রইল। আর দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি
তো দর্শক, আজ এই পর্যন্তই। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখুন, যাতে সামনে নিত্য নতুন আপডেট নিউজ এবং বাংলাদেশের সমস্ত সকল পর্যায়ের নিউজ পেতে আমাদের চ্যানেল সবসময় পাশে থাকুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।